আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি জানি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। যে যার জায়গা থেকে সবাই ভালো থাকো দোয়া করি। আর আমি এখানে কি করতেছি জানো, একদম কড়া দুপুর রোদ্রে আমার মেয়েকে ব্যায়াম করা শেষ করে আমার তো কাজের শেষ নাই। একদম সকালে আমি ধরতে পারবো না এই বাড়তি কাজগুলো আমার জন্য। আমি যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে আমার জন্য বাড়তি কাজ, কেননা আমি সকালে উঠে আগে নাস্তা বা রেডি করি, তারপরে হচ্ছে দুপুরে রান্না করি, তারপরে বাচ্চাদের খাওয়া দাওয়া, ওদেরকে ওষুধ খাওয়ানো, ওদেরকে ব্যায়াম করানো, ব্যায়াম করা শেষ করে তারপরে ঘরদোর গুছিয়ে আমি দেন হচ্ছে গিয়ে আমি এই বাড়তি যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো করি। আর জানো, দেশের ভিতরে দুর্ভিক্ষ ঘটনা আসতেছে, সবাইকেই অনেকে সতর্ক করে দিচ্ছে, সরকার থেকে সতর্ক করতেছে সবাই সবার জায়গা থেকে সতর্ক হয়ে যাবেন। এবং কি সব জিনিসের দাম বাড়তেছে, সবাই কম কম খরচ করবেন সব কিছুই, কারেন্ট পানি গ্যাস যত কিছু আছে, খাবার দাবার সব কিছু কম খরচ করবেন, কম অপচয় করবেন। তো আমি সেই ক্ষেত্রে সেদিক দিয়ে আমাদের বাসায় যেহেতু জায়গা আছে বাড়িতে, তো ভাবলাম একটু কষ্ট করে সবজি চাষ করি বা শাক চাষ করি। একটু কষ্ট হবে, তারপরও মেনে নিয়েছি। আর এখানে অনেক জায়গা পড়ে রয়েছে কিন্তু জায়গা দেখার মতো না, তো সেইগুলোই আমি একদম পরিপাটি করে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে লাল শাক চাষ করব। তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে লাউয়ের বিচি অনেক কিছুই চাষ করেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে ভিডিও আপলোড দিতেছি, তোমরা তো তোমাদেরকে তো সব কিছু দেখাই নিচ্ছি আমি। তো এখানে দেখো আমি সব বিচিগুলো, লাল শাকের বিচি ফেলে তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে দিয়েছি। আমার ছেলেও আমার সাথে কাজ করতেছে, আমি যা করে আমার ছেলে তাই করে। আর এখানে দেখো মাশাআল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো এক থোবা থোবা হয়ে আছে।